আজকাল মানুষের ধৈর্য এতটাই কম, এই দেখো না সারা দিনের ভিডিও তাই 2-3 মিনিটেই তোমাদের সঙ্গে শেষ করছি। সকালবেলা নিয়ে এসেছিল চিংড়ি মাছ, ভালো করে চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে এই দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বাড়ির প্রচুর খড়ি ছিল, তাই ভাবলাম ভাতটা উনুনেই বসিয়ে দিই, বাকি রান্নাগুলো তোমার গ্যাসেই করে নিব। আর এনেছিল তোমার পালং শাক, তো পালং শাকগুলোকে ভালো করে বেছে কেটে নিব। তো নানান রকম সবজি বড়ি দিয়ে পালং শাকের রসা খেতে কিন্তু ভালোই লাগে, আজকে আমি তাই রান্না করব। আর এদিকে দেখো বেশ সুন্দর রোদ উঠেছে, আজ 3 দিন ধরে চালের গুঁড়ো করে এনেছি, গুঁড়োগুলো শুকাতেই চাইছে না, রোদ ছিল না বললেই চলে। আজ হুট করেই দেখছি একটু রোদ উঠেছে, তাই তাড়াহুড়ো করে এই দেখো সুন্দরভাবে চালের গুঁড়োগুলোকে আমি রোদে দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই পিঠে খাওয়া শুরু করেছো, আমি কিন্তু এখনো শুরু করিনি। আর আমি শুরু করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো আমি পালং শাকের রসাটা করে নিয়েছি। আর এই মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে একটু ভেজে নিব। জানো তো অনেকে এই মাছটাকে জলের পোকা বলে, শুনতেই কেমন যেন লাগে তাই না? কিন্তু যে যাই বলুক না কেন, আমার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এরপরে দেখো সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি করে নিলাম। এইরকম সাইজের চিংড়ি মাছ আনলে না আমি বেশিরভাগ মালাইকারি করি, আমাদের বাড়ির সবাই মালাইকারি পছন্দ করে। আর এদিকে দেখো ছেলে কেক এনেছিল, আজ বড় দিন, মানে 25শে ডিসেম্বর, আজ থেকে কিন্তু দিনটা একটু একটু করে বড় হবে। আর কাজ করেও কিন্তু শান্তি। ছোট দিন হলে পুট করে দিনটা কেমন মানে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় বোঝাই যায় না। প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয়তো আজকে বড়দিন উপলক্ষে কেক খাওয়ার পর্বটা চলবে। তো যাই হোক, নিজের হাতে প্রতিবার কেক বানাই, আর নিজের হাতে কেক বানিয়ে সেই কেক খাওয়ার মজাই কিন্তু আলাদা। এবার আর বানাতে পারলাম না জন্য কিনে এনেই খেলাম সবাই মিলে। তো যাই হোক, তোমরা কি নিজের হাতে কেক বানিয়েছো নাকি এনে খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে।